আমরা ঢাকা যাওয়ার আগে যে গেট, সেই গেটের নিয়ম মেনে চলছি। আর হচ্ছে এখানে সর্বোচ্চ গতি আছে ৮০ কিলোমিটার, উচ্চতা ৫.৭ এবং মোট ওয়েট নিতে পারবে ১০ টন। তো আমরা হাইক্স নিয়ে আসছি মোট ৯ জন। আমরা ঢাকা যাওয়ার আগে আমরা একটু বিশ্রাম নিচ্ছি, এখানে একটা চায়ের দোকানে বসলাম সবাই। বসে সেখানে আমরা চা, পান, বিড়ি, সিগারেট ইত্যাদি যে যা খায় সেগুলো খেয়ে নেবে। ভাইপোকে তাকে রাখতে যাচ্ছি এয়ারপোর্টে। এসে সিঙ্গাপুর যাবে, ৮টা ২৫-এ তার ফ্লাইট। তো সে রয়েছে গাড়ির মধ্যে। একটা হাইক্স নিয়ে যাচ্ছি আমরা সবাই। ঢাকা ঢোকার আগে, টোল দেওয়ার আগে যে গেট, ওই গেটের আগে একটা চায়ের দোকানে বসেছি। আমরা সবাই চা, পান, বিড়ি, সিগারেট ইত্যাদি খাচ্ছি। আমি অলরেডি একটা চায়ের গ্লাস ধরে নিয়েছি, সেখানে দুধ চা রয়েছে। তো আমি চা খাচ্ছি এখানে দুধ চা বসে, আরও সব ভাইপো ভাগ্নেরা রয়েছে, তারাও খাচ্ছে। আর এই হচ্ছে আমার একটা ভাইপো, ছোটো ভাইপো। এ হচ্ছে বড়জনের ছোট। তো সবাই আমরা রয়েছি, ঠান্ডায় নাক বন্ধ হয়ে যাচ্ছে, আজকে ঠান্ডা পড়েছে অনেক, দিরাবশা বেঁকে দেখা যাচ্ছে ওই যে। তো যে যার মন মতো সে চা, পান, বিড়ি, সিগারেটের দিকে নিচ্ছে। আমরা চা খাচ্ছি, কেউ ডিম খাচ্ছে, কেউ কফি খাচ্ছে, কেউ কলা খাচ্ছে। আমিও অবশ্যই একটা কলা খাবো, কারণ কলা অনেক ভালো লেগেছে আমার কাছে। সেই চাটা খাওয়ার পর একটা কলা খাবো, মানে গরমের পরে ঠান্ডা, মানে ঠান্ডার পরে গরম খায়, আমি গরমের পরে ঠান্ডা খাবো। তো দেখুন, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমরা এই প্রথম যাচ্ছি, বা আমি প্রথম যাচ্ছি ঢাকা শাহজালাল বিমানবন্দর, বাংলাদেশ। তো এখানে যাচ্ছি আমি সেই বিমানবন্দরে। তো বিমানবন্দরটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর ঢাকা, এটা হচ্ছে ভাঙ্গায় রয়েছি আমরা, ঢাকা যাওয়ার আগে ভাঙ্গা। তো সেখানে রয়েছি, আর সবাই তাদের ইচ্ছা মতো সব খাবার দাবার করে তারা ফ্রেশ হয়ে আসছে। সবাই দেখতে থাকুন। এখানে আছে মুখরোচক খাবার, তিলের খাজা, বাদামের খাজা, আরও অন্যান্য লাড্ডু, ক্রিম রোল ইত্যাদি আছে। তো আমি তিলের খাজা, বাদামের খাজা নিয়ে নেব, আমি সেটা খাবো। আর অন্যান্য যারা আছে এটা তাদের পছন্দ মতো খাবার খাবে। আমরা ঢাকা যাওয়ার পথে আমরা এখানে এই চার দোকানে রেস্ট নিচ্ছি একটু। আমরা আছি জাতির পিতা হযরত ইব্রাহিম মহাসড়ক। তো এটা যে গেট, এটা টোল গেট। তো টোল গেটে টোল দেবো আমরা। ফার্স্ট গেট বাঁধলো টোলদার, এটা দেওয়ার পর পদ্মা সেতুর গেট আছে টোল গেট, সেটাই যাব।
পদ্মা সেতুতে ওঠার আগে আমরা এক জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে সবাই একটু ফ্রেশ হলাম, চাটা খেয়ে নিলাম। কারণ ফ্লাইট হচ্ছে 8:25-এ, যার কারণে আস্তে আস্তে গাড়ি ড্রাইভ করে যাচ্ছি। আর পদ্মা সেতুতে উঠতে আমাদের আর সামনে একটা গেট আছে, সেই গেট পার হলেই সামনে পদ্মা সেতু টোল প্লাজা জাজিরা। তো এই গেটটাই প্রথম গেট, আরও পার করে এসেছি, এটা হচ্ছে মূল গেট। তো আমরা সামনে এখন যাব পদ্মা সেতু ওঠার জন্য, টোল দেব। প্রাইভেট কারের পিছনে আমাকে লাইন ছিল, তো গেট পড়ে গিয়েছে। আমরা এখন ওখানে টোলটা দেব। টোল দেওয়ার পরে যে টাকাটা দেওয়ার পরে একটা স্লিপ দেবে, তো স্লিপটা নিয়ে আমরা রেখে দেব। টাকা দিয়ে দিয়েছে, স্লিপটা দিয়ে দিয়েছে, আমরা এখন বের হব। তো টাকা দেওয়া হয়ে গেলে গেটটা অটোমেটিক উঠে যায়, আমরা এখন চলে যাব। আর আমার এই 7 বছর পরে ঢাকা যাওয়ার অভিজ্ঞতা, আর পদ্মা সেতুর উপরে এই প্রথম, আগে ওঠা হয়নি। তো যাচ্ছি, মনে হচ্ছে অনেক লং। গাড়ি চলছে 80 কিলোর উপরে স্পিড গাড়ির, তো পার ঘন্টা 80 কিলোর উপরে স্পিড। ড্রাইভার সাহেবকে বলেছিলাম আস্তে আস্তে যেতে, তো উনি আস্তে আস্তে যাচ্ছে। আর স্পিড সর্বনিম্ন হচ্ছে 80, এর উপরে কত তা জানি না, কেউ তো অনেক স্পিডে চালায়, তো আমরা 80 কিলো স্পিডে যাচ্ছি। তো দৈর্ঘ্য অনেক, কি বলবো, অনেক রাস্তা। আর আগে সেই ঢাকা নেই, 7 বছর আগে যে ঢাকা দেখেছিলাম সেটা তো নাই, অনেক উন্নত হয়েছে। এটা কলকাতা থেকেও উন্নত, বিশেষ করে রাস্তাঘাটের দিকে। আমি কলকাতা বিভিন্ন জায়গায় ঘুরেছি, তার থেকে অনেক বেটার। তো রাতের বেলা বোঝা যাচ্ছে না, দিনের বেলা আসলে বোঝা যাবে যে 7 বছর আগের ঢাকা আর এখনের ঢাকা কতটা পার্থক্য। তো আপনারা যারা প্রবাসে আছেন বা গোপালগঞ্জ, খুলনা জেলার যারা লোক আছেন, তারা যারা প্রবাসী, তারা অবশ্যই এই রাস্তা দিয়ে যাবেন, তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। অবশ্যই তারা এই ভিডিওটা দেখবেন এবং সবাই লাইক কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে তাদের অভিজ্ঞতাটা জানাবেন। আর আমার এই পদ্মা সেতুর উপরে প্রথম যাওয়া হচ্ছে, তাও রাতে। আশা করি দিনে আবার ফিরবো, তো দিনের ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো আপনাদের। আমরা ঢাকা ঢুকে গিয়েছি, আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো বিমানবন্দরে যাচ্ছি আমি, আমার লাইফে প্রথম। আমি ঢাকা আগে 3বার এসেছি, তো তখন যাওয়া হয় নাই। তো আমরা চলে আসছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা টার্মিনাল 2। তো আমরা বিমানবন্দরের সামনে রয়েছি। আমি আমার এই লাইফে ঢাকা বিমানবন্দরে প্রথম আসলাম, আগে কখনো আসা হয়নি। আমার ভাইপোর উদ্দেশ্যে, এই যাচ্ছে ভাইপো, এর উদ্দেশ্যে আমার এখানে আসা হয়েছে। এর আজকে সকাল 8:25-এ সিঙ্গাপুরের ফ্লাইট। তো সেই ফ্লাইটে ওঠানোর জন্য আমরা একে পৌঁছে দিতে আসছি। আমরা এখন রয়েছি বিমানবন্দরের সামনে, পার্কিংয়ে রয়েছি। এখানে শত শত গাড়ি রয়েছে, কেউ নিতে আসছে কেরাত্মীয়কে, আবার কেউ পাঠাতে আসছে কেরাত্মীয়কে। তো এখানে আজকে আমার এই আসার অভিজ্ঞতাটা জানাচ্ছি এবং দেখাচ্ছি। পাশে ভাইপো রয়েছে, ওর উদ্দেশ্য করে এখানে আসা হয়েছে। আমি পুরো পার্কিংটা ঘুরিয়ে দেখাচ্ছি সবাইকে।
এখানে প্রচুর গাড়ি রয়েছে। আর আমিও এই ফাঁকে একটু পোজ নিয়ে নিলাম, একটু ফ্রেমে আবদ্ধ হয়ে নিলাম। কারণ আমার এই ফ্রেমে আসার একটা বদ অভ্যাস আছে। আমি সময় নেই অসময় নেই মানে মনে করলেই ক্যামেরার মধ্যে আবদ্ধ হয়ে যাই বা ফ্রেমের মধ্যে চলে যাই। তো যাই জন্য আপনাদের কাছে আমি প্রিয় এবং আপনাদের দেখাতে পারি দৃশ্যটি যতদূর সম্ভব গরিবের ক্যামেরা দিয়ে আপনাদের সবাইকে দেখাই। তো আপনারা যারা প্রবাসে আসেন তারা বাংলাদেশের এই দৃশ্যটা দেখবেন এবং আসলে আপনাদের যে ফিল হবে সেই ফিলটা অনুভব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, প্রবাসীরা সুস্থ থাকবেন। এটা হচ্ছে বিমানবন্দরের মানে মূল ফটক, ঢোকার যে ফটক, এই ফটকের সামনে এটা আছে একটা বাংলাদেশ পৃথিবীর মানচিত্র বাংলাদেশের। তার সাইডে বিমানের যে রকেটের এবং বিমানেরই পাশে রয়েছেন ভাইপো। ও সবসময় একটু সেজেগুজে থাকে, চলে আসছে। আর আমি তো একটু মুরব্বি টাইপের মতো হয়ে গেছি, যার জন্য অতটা পোস্ট টোস্ট দিই না, সিম্পলভাবে চলার চেষ্টা করি। র্যাপিং দিয়ে নিয়ে আসছে ও র্যাপিং করতে। ওকে 3টে ব্যাগ র্যাপিং করতে ছোটো ভাইকে দেওয়া লাগবে 600 টাকা, যেটা বাড়ি করলে 50 টাকা খরচ করলে হয়ে যায়, সেখানে 600 টাকা দেওয়া লাগবে। তো র্যাপিং করতে হবে, এটা নিয়ম নাকি আমি তো জানতাম নিয়ম থাকে না, তো এটা করতে হয়। র্যাপিংটা করা হয়ে গেল। এরপরে আমরা উপরের দিকে যাচ্ছি যে চার্টে দেখবো যে কটার সময় ওর ফ্লাইট আছে বা প্লেন আছে। তো আমরা যদিও জানি যে 8:25-এ, তারপরে একটু স্ক্রিনে আমরা দেখে নিচ্ছি, জুম করে দেখাচ্ছি। সিঙ্গাপুরের আছে 584, সিঙ্গাপুর 8:25, আরেকটা আছে 8:15। তো 25-এরটাই যাবে ভাইবো। এই যে আমরা সবাই এখানে আসছি। তো আমরা সবাই আবার একটু ফ্রেমের মধ্যে চলে আসলাম। আমরা আছি এয়ারপোর্টের উপরে রয়েছি আমরা দোতলায়। তো এখান থেকে আস্তে আস্তে আমরা নিচের দৃশ্যটা একটু নিলাম। পার্কিংয়ে রয়েছে যে গাড়ি, প্রচুর গাড়ি রয়েছে। ক্যামেরাও তো আসে নাই, যেহেতু ক্যামেরাটা একদম লো বাজেটের কমা ক্যামেরা। আমরা এখন আস্তে আস্তে এখান থেকে নিচের দিকে যাব। আর নিচে আমার সেই ফিটবাবু ভাইবো চলে যাচ্ছে নিচের দিকে, আমার নিচে চলে আসছি। আর এই আপুটা আমাদের পাশে আছে, আমার আপুটার ছবিটা তুলে নিলাম। আপুটা নিতে আসছে তার হাজব্যান্ডকে। আমরা পাশাপাশি একই জায়গায়, অন্য গাড়িতে আছি উনি, আমি পাশের গাড়িতে আছি। তো আশা করি ওনার হাজব্যান্ডটা সুস্থভাবে আসবেন। আমরা উপরের এয়ারপোর্টের উপরের দৃশ্যটা তুললাম, নিচের দৃশ্যটা তুললাম। তো যেভাবে পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা আবারও ভাইপোকে বিদায় দেওয়ার আগে সবাই এক ফ্রেমে আবদ্ধ হলাম, বন্দি হলাম। সবাই হাসি খুশির মাধ্যমে সবাই ওকে দোয়া আশীর্বাদ করে পাঠিয়ে দিচ্ছি। এখন আমরা চলে এসেছি উপরে। এখন উপরে আসার পরে কেউ এর ভিতরে আবার ভাইপোর লেগে গেছে প্রস্রাব, সে একটু ওয়াশরুমে গেল, ওয়াশরুম থেকে সে আসবে, তারপরে আমরা আবারও আস্তে আস্তে উপরের দিকে যাব। আমরা ওয়েটিংয়ে রয়েছি, আবার কেউ ট্রলি ব্যাগ নিয়ে কেউ উপরের দিকে যাচ্ছে। আর কি বলবো, এক একজন এসে এক একজনের মন মতো এদিক ওদিক চলে যাচ্ছে। অবশ্য যাওয়াটা স্বাভাবিক, কারণ এখানে আসলে সবার একটা আনন্দ অন্যরকম থাকে। ছোট ভাইপো বিদেশে যাবে, তো যাওয়ার আগে সে ট্রলি গাড়ি ঠেলার একটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স অর্জন করছে। তাকে ট্রলিটা দিয়ে দিলাম, সে ট্রলিটা ঠেলছে, যাই হোক ভালো লাগছে তাকে। পাশে জামাই রয়েছে আমাদের একটা। আমরা মোটামুটি ভাইপোর পাশ যাচ্ছি। যাওয়ার পরে এখন ভাইপোকে ধরে দিলাম যে ওই যাচ্ছে, ওর নাম হচ্ছে হৃদয়। তো হৃদয়কে আমরা সবাই দোয়া করলাম যে সে যেন ভালোভাবে সুস্থ হয়ে যায়। তারপরে আমাদের আশীর্বাদ রইল, ভালোবাসা রইল, সে যেন সুস্থভাবে যেতে পারে। সে গত 3 বছর থেকে আসছে, আবারও যাচ্ছে। তো সবাই আপনারা ওর জন্য দোয়া আশীর্বাদ করবেন। সে অলরেডি ঢুকে যাচ্ছে ভেতরের দিকে। এয়ারপোর্টের গেটে সিকিউরিটি আছে, তারা ওকে চেক করবে। আর যে মাল যেগুলো নিচ্ছে সেগুলো অবশ্যই মেশিনে দিতে হবে। মেশিনে চেক হয়ে যাবে যে কোনো অবৈধ জিনিস আছে কি না, তো ওটাও দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এরপরে সামনে রয়েছে সিকিউরিটি গার্ড, এরপরে দরজায় রয়েছে দ্বাররক্ষী। তো সব জায়গায়, এয়ারপোর্টে সব জায়গায় সিকিউরিটি থাকে, কড়া সিকিউরিটি। তার ভিতর দিয়ে নিয়ম শৃঙ্খলা মেনে যেতে হয়, আশা করি কোনো অসুবিধা হয় না। আমি অনেকবার এয়ারপোর্টে প্লেনে যাতায়াত করেছি, তখনও অনেক সিকিউরিটি ছিল, অসুবিধা হয়নি। অবশ্য সবাই সেফটির সঙ্গে যাবেন এবং কোনো অবৈধ জিনিস নেবেন না, নিলে অবশ্যই আপনাদেরই ক্ষতি হবে। তো ভাইপো মেশিনে দিয়ে দিয়েছে সবগুলো, এরপরে ওই পারে যাবে। আমরা সবাইকে টাটা বিদায় জানিয়ে ওর ভালো সুস্থ শরীরের কামনা করে আমরা এখান থেকে এখন
এয়ারপোর্টের থেকে আমরা এখন আস্তে আস্তে গাড়ির দিকে যাব। তো চলে যাচ্ছে। আমরা সবাইকে বিদায় সম্মান জানালাম যে তুই ভালোভাবে যাগিস, ভালো থাকিস। তো ওর জন্য মনটা খুব খারাপ ছিল, তারপরে এটা মেনে নিতে হবে। তো আমরা চলে আসলাম, আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরের দিকটা, আরও অনেক বিল্ডিং আছে। যাই হোক, সেটা পরে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেতে যেতে আবারও কথা হবে। দিনের ভিডিওটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। প্রবাসী ভাইরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি অনেক শেয়ার করবেন। ভালো থাকবেন।